الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع، وقبل الجمعة خطبة للتعليم من القرآن والسنة كما جاء في القرآن المجيد. قال الله عز وجل: يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وفي حديث آخر قال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিনে এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। আল্লাহর ঘোষণা অনুসারে, নির্দেশ অনুসারে, যখন একজন মানুষ ইমানদার থাকবে না, সেটাও জুমার দিন। জুমার নামাজ পড়ার জন্য মানুষও আসবে, ইমামও থাকবে, মুসল্লিও থাকবে, কিন্তু ইমাম থাকবে না। ইমাম থাকলে তার দুনিয়া ধ্বংস হবে না। দুনিয়া যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহর প্রতি ঈমান রাখবে, আল্লাহ আল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা ধ্বংস হবে না। ওই একজনের জন্যই দুনিয়াটা থাকবে। ওই একজনও যদি না থাকে, তাহলে দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার বাজুর মতো না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা মিনহা শুরবাতান
মা সাকা মিনহা কাফিরান শরবাতান। এই দুনিয়াটার দাম আল্লাহর কাছে যদি একটা মশার বাজুর সমানও হতো, অতটুকু দামও যদি থাকতো, তাহলে আল্লাহ কোন বেঈমানকে এই দুনিয়ার এক চুমুক পানিও পান করতে দিতেন না। দুনিয়াটা আমাদের কাছে অধিকাংশ সময় অনেক বেশি দামি, আবার মুহূর্তের মধ্যে একদম মোটেও দাম নাই এমন হয়ে যায়। এই যে দাম হয় আর দাম হয় না, এই যে আপ ডাউন করে, এই আপ ডাউনের পরেও আমরা এগুলা বুঝেও না বোঝার লাইনে আছি। ভূমিকম্প হওয়ার সাথে সাথে ঘর বাড়ি যেখানে যা আছে সব ফালাই মানুষ কি করে, বিল্ডিং থেকে লাফাই পড়ে। আসল কি লাফাই পড়া উচিত? ডরায় কারে? মৃত্যু। মরবে এখন বিল্ডিং এর চাপে বুঝিয়া, তলে বুঝিয়ে মরবে, এই জন্য ডরায় দৌড়ায়। কিন্তু ভূমিকম্প যে পাঠায় তারে ডরায় না। ভূমিকম্প কে পাঠায়? তার ব্যাপারে ভয় নেই। ভয় এতটুকু আছে যে 3টার সময় যদি ভূমিকম্প হয়, সব বিল্ডিং থেকে নেমে যাবে পুরুষ মহিলা সব। এরপর 4:05 সময় আজান দিবে, চিন্তা করে নামছি যখন নামাজ পড়িয়ে দিন, আজকের ফজরের নামাজটা পড়ব। তো মসজিদে এসে দেখা যায় মসজিদ সব ভরে গেছে, সাদাও ভরে গেছে। ইমাম সাহেব তো আসছে সময় মতো 5 মিনিট আগে, এসে দেখা যায় ইমাম সাহেবেরই জায়গা নেই, ঢুকতেও পারতেছে না। মুসল্লি তো এমন মুসল্লি তারা ইমাম চিনেও না, তো জায়গা টাকা দিবে যে? রেগুলার মুসল্লিও তো ইমাম চিনে, আর এই ইরেগুলার মুসল্লি, ভূমিকম্পের মুসল্লি ইমাম চিনে, তারা একটু জায়গাও দেয় না যে হুজুর যায় না, এখান দিয়ে যায়। এই জন্য আদর্শ মসজিদে ইমাম ঢোকার জায়গা কোন দিকে থাকবে? এই দিকে। এখানে দরজা থাকবে, এখানে রুম থাকবে, ইমাম সাহেব ওদিকে দরজা দিয়ে ঢুকে এখানে থাকবে, সুবিধা মতো এখানে আসবে, কাউকে বলা দরকার নেই। কাউকে বলা দরকার নেই জায়গা দেন, জায়গা দেন। আমাদের দেশে বড় বড় মসজিদ গুলা কি করে, খাদেম মুয়াজ্জিনরা ওইখান থেকে ইমামের আগে আগে আসে আর সবাই জায়গা দেন। আবার কোন কোন মসজিদে এইখান থেকে একটা কার্পেট বিছিয়ে রাখে ওইদিকে সোজা, এটার উপরে কেউ বসবেন না। এগুলো সব অনিয়ম। নিয়ম কোনটা? এইখানে দরজা থাকবে, এই পাশে রুম থাকবে, তাইলে আর ইমাম সাহেবের কাউকে বলা দরকার নেই, উনি সময় মতো আসতে পারবে। এই যে 3টার সময় বের হইলো ভূমিকম্পের কারণে, এবং 4টার পরে আজান হইলে পর এখন ফজরের নামাজ পড়িয়া যায়, এটা কিসের নামাজ পড়ে? ফজরের নামাজ পড়ে না, ভূমিকম্পের নামাজ পড়ে। এইভাবে ভূমিকম্পের নামাজ আমাদের দেশে আছে, ইলেকশনের নামাজ আছে, বিভিন্ন ধরনের নামাজ আছে। কিন্তু এই জিনিসটা সবাই বিশ্বাস করে যে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে। বিশ্বাস করে কিনা? বিশ্বাস করার পরও এই দুনিয়াতে অনেক কিছু অর্জন করার জন্য চেষ্টা করে, অনেক সম্পদ যেগুলো তার কোনো দরকার নেই। অনেক সম্পদ অর্জন করলে মানুষের শান্তিতে থাকে না, আর অশান্তি বাড়ে। বিরাট সম্পদ অর্জন করছে, কিন্তু স্ত্রীর সাথে মিল নেই, পরে স্ত্রী চলেই গেছে। আছে কিনা? উনি কয় নাম্বার ধনী ছিল? 1 নম্বর। দুনিয়াতে 1 নম্বর ধনী ছিল। সেই লোকটার বউ ছিল, বউ আছে, বউ চলে গেছে, এখন উনি নম্বর থেকে নামিয়ে গেছে। কারণ আইনে ওনার আবার স্ত্রীকে ওই সম্পদের বিরাট কিছু দিতে হয়েছে, এখন প্রতিযোগিতা আর সে পারতেছে না। এভাবে যত লোক আপনি দেখবেন অনেক সম্পদ অর্জন করে, সীমাহীন সম্পদ অর্জন করে, এরা মূলত কোনো শান্তিতে থাকে না। এরপর এরা মারা যাওয়ার পর এই সম্পদ গুলাকে তার কবরের উপরে দিয়ে দিবে। এগুলো অন্য লোকেরা, তার বংশের লোকেরা থাকলে খাবে, ওনার বংশের লোকেরা না থাকলে অন্য লোকেরা খাবে। কুত্তা খাইলেও খাইলো, কিন্তু উনি খেতে পারবে না, নাকি? তারপর দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করার জন্য লোকেরা মানুষ খুন করা লাগলেও করে। আছে কিনা? ক্ষমতায় গেলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যত খুন করা লাগে সব করবে। আছে কিনা? কারণ ক্ষমতাটা আমার জন্য শুধু বৈধ, আমি শুধু সবার কল্যাণ চাই, জন্য আমার ক্ষমতায় থাকতেই হবে। অতএব যারা যারা বিরোধিতা করবে, যারা যারা বাধা দেবে, ওদেরকে সব ফেলে দাও। মানুষের জীবনকে কিছু জীবন মনে করে না।
অথচ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কেমন অপরাধ? সারা দুনিয়ার সব মানুষ হত্যা করার মতো অপরাধ। এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? এটা আল্লাহর কথা, সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে। সুতরাং এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি অর্জন করা, সম্পদ অর্জন করা, এখানে চিরস্থায়ী ভাবে থাকা, এখানে আরামে থাকা, এখানে সুন্দর বাড়ি করা, এখানে সুন্দর বাড়ি করার পর এখন মোহাম্মদপুর, গুলশান, বনানীতে বাড়ি করতে হবে, ওইখানে বাড়ি করার পর সিঙ্গাপুরে বাড়ি করতে হবে, এরপর আমেরিকা বাড়ি করতে হবে, ৩৬০টা বাড়ি করতে হবে নাকি? দেশের মানুষের সম্পদ চুরি করে ডাকাতি করে শত শত বাড়ি করতে হবে, বেগম পাড়া তৈরি করতে হবে, আছে কি না? মারা গেলে এগুলো খাবে কে? তার সন্তানরাও কি খাইতে পারবে? খাইতে পারবে না। খাইবে? খাইবে না। কেন খাবে না? এই সম্পদ তো ওরা কষ্ট করে কামাই করে না, ওর বাপেও কষ্ট করে কামাই করে না, এই জন্য এই সম্পদের প্রতি ওদের আগ্রহ থাকবে না। পরে কুত্তা খায় না কি শেখায় দেখবেও না, নিজেরা যতটুকু পারে ওটি খাইবে। সব যে খাইবে তা না, কারণ ওই সমস্ত দেশ যারা ৩৬০টা বাড়ি কিনছে আমেরিকা, কানাডায়, ওদের এই দেশেও তো অনেক সম্পদ আছে, আছে কিনা? এগুলো খাইতে আসবে? এদের দিকে ফিরে তাকাবে না, কারণ এখানে আসলে তো আবার মাই খাইবে। এটা হিসাব করেন, যোগ বিয়োগ করতে থাকেন, অবস্থাটা কি হইল? এরপর আবার সন্তানটা মারা গেলে এরপরে পরের জেনারেশন ওগুলো কি ওই পরিমাণ ধরিয়ে রাখতে পারবে? ওরা তো ওইটাও চেনে না। এই সব মিলিয়ে আল্লাহ যে কথা বলেছেন, যারা ঈমান এনেছেন সব মানুষই ঈমানদার। কোন সময়? মরার আগে আগে। এখন কেউ কেউ নিজে স্বঘোষিত নাস্তিক, বেঈমান, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনেকেই থাকে। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, এগুলো অনেক সময় বলে। আবার ইলেকশনের সময় বলে যে আমরা কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবো না, বলে কিনা? এই লোকেরা মুসলমান না অমুসলমান? মুসলমান। এর মরার কালে কেমন মুসলমান? অনেক খাঁটি মুসলমান। মরার পরে কি? আরো খাঁটি। মরার কালে মুসলমান এই জন্য যে মরার কালে খালি আল্লাহ বিল্লাহ করতে থাকে। আবার আল্লাহ আল্লাহ আমাদের মতো বিরাট জুব্বা পাগড়িওয়ালা লোক অনেক পাওয়া যায়, এদেরকে কাছে নিয়ে আবার কোরআন পড়ায়, যাতে বোঝা যায় সে কোরআন খুব শ্রদ্ধা করে। আসলে কি করে না মুনাফিক? এটা মরার কালে যেগুলো কোরআন পড়া, এগুলো কি কোরআনকে বিশ্বাস করে? না, এটা হলো এখন বাঁচতে চায়। বাঁচার উপায় কি এইটা? না। এরপর মরার পরে ভালো করে বিশ্বাস করে কেন? এবার ওসিয়ত করে যায় আমার জানাজাকে করাবে, কবর দিবে কিভাবে। আমাদের এখানে এক হুজুর ছিলেন মাওলানা আব্দুল মান্নান, এখানে অনেকেই ছিলেন, সাদা সুন্দর নাকি? ওনাকে বাহিরে আমি যতদূর সাদা সুন্দর দেখছি, ওনার ভিতরেও দেখছি এরকমই সাদা সুন্দর সরল মানুষ। তো বিভিন্ন লোক তাকে বলে গেছে, হুজুর আমারে দাফন দেওয়ার আগে আপনি আমার কবরের দ্বারা দাঁড়াইয়া সূরা ইয়াসিনটা খতম করবেন। নিজে জীবনে সূরা ইয়াসিন পড়তে পারে নাই, সূরা ইয়াসিন মানেও নেই, কিন্তু একজন ভালো আলেম মানুষ তাকে দিয়া সূরা ইয়াসিন পড়াইয়া সে বেহেশতে যাইতে কিন্তু রেডি আছে। ওইটা বুঝছে ভালো করে। এই জন্য মরার পরে খুব ভালো করে যারা বুঝে, এটাকে বোঝা হইল না প্রতারণা হইল? আপনি ঈমান গ্রহণ করেছেন, ঈমানটাকে সুন্দর করতে পারেন নাই, সময় পান নাই। আপনি নামাজ পড়ছেন, নামাজটাকে সুন্দর করার সময় পান নাই। সূরা কেরাত পড়েছেন, সূরা কেরাত শুদ্ধ করে দোয়া কালাম নামাজের মধ্যে, নামাজের বাইরে, এখানেও সেখানে যা যা দোয়া কালাম পড়তে, এগুলো শুদ্ধ করার সময় আপনি পাচ্ছেন না। আল্লাহর সাথে সম্পর্ক রাখার সময় নাই, হালাল হারাম চেনার সময় নাই। অবশেষে আপনি মারা যাওয়ার পর দুনিয়ার লোকেরা আপনার সুন্দর করে জানাজা পড়ে নবীর দায়িত্বে দিয়ে দিলে, নবী তাকে নিয়ে যাবে কোথায়? বেহেশতে। নবী কি বেহেশতে নিয়ে যাবে? নবীর দায়িত্বই তো রাখছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ। একথা বলে নবীর দায়িত্ব দিয়ে দিলে নবী তাকে না জান্নাতে পৌঁছে দিবে।
দুনিয়াতে থাকা অবস্থায় নবীর অনুসরণ করছে? করে নাই, বরং কি করছে? বিরোধিতা করছে, গালাগালি করছে। সুতরাং আল্লাহ বলছেন, ওহে ইমানদারগণ শোনো, তোমাদের পিতার উপরে যারা আছে, তোমাদের ভাই ব্রাদার, অন্যান্য আত্মীয় স্বজন, পাড়াপড়শি যত আত্মীয় স্বজন আছে, এই সমস্ত লোকেরা যদি ইমানের বিরুদ্ধে কুফুরিকে পছন্দ করে, তাহলে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না। আমাদের সম্পর্ক কি আছে না নাই? আছে। ইমানের বিরুদ্ধে এরা সব সব ইমানের বিরুদ্ধে, অথচ তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ইমানের বিষয়ে। আল্লাহ বলছেন এই সম্পর্ক থাকতে পারবে না। তারপর পরে বলছেন সম্পর্ক যদি রাখে তাইলে কি হবে? এরপরে যদি তোমাদের সাথে এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব থাকে তোমাদের, তাহলে তোমরা জালিম। পরে 24 নম্বর আয়াত সূরা তাওবা, নিজেরাও পরে দেখবেন, আমাদের উপরে ভরসা করে থাকবেন না, আমরা ভুল বললে আপনাদের রক্ষা নাই। পরে বলবেন হুজুরে ভুল বলছে, আমি বুঝি নেই, হুজুরে আমাদের দায় দায়িত্ব, শাস্তিটা হুজুরের দেন, আমাদেরকে এই কোনা দিয়ে জান্নাতে বাড়াই দেন, আমরা কিছু জানি না, অশিক্ষিত মানুষ। এই কথা বললে কাজ হবে না, সময় দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সঠিকটা করতে হবে। পরের আয়াতে আল্লাহ বলছেন 24 নম্বর আয়াতে নবীকে বলছেন কুল, আপনি তালিম দেন। কোরআন মাজিদে যত জায়গায় কুল, তার অর্থ কি? উম্মতকে এটা তালিম দেন। তালিমটা কি? তালিম মানে একেবারে ভালো করে শিখাই দিতে হবে। এই যারা বাজে পদের গান গায়, এদের গানের তালিমটা কিরকম হয় জানেন? একদম 100-তে 100, কোন জায়গায় সুর এক তিল পরিমাণও বাড়তে পারবে না, কোন জায়গায় তিল পরিমাণ কম হইতে পারবে না। স্কেল দিয়ে মাপিয়া মাপিয়া সুর দেওয়া হয়, 100 বার শোনাবে, এরপর ঠিক হবে। এটার নাম দিছি গেরা তালিম। তুমি কোথা থেকে তালিম নিছো, কার কাছ থেকে তালিম নিছো? তালিম শব্দটা ওইখানে ব্যবহার করে। ওই তালিমটা কেমন? 100% ঠিক করিয়া তারপর তাকে ছাড়া হয়। এরপর বলা হয় যে হ্যাঁ, সে আমার কাছ থেকে তালিম নিছে, সে ঠিক উচ্চারণে গানটা গাইতে পারবে। কোরআন মাজিদে আল্লাহ যেখানে বলছেন কুল, 417 বার বলছেন। বাবার এই কুল বলার পরে যে বিষয়টা বলছেন সেটাও এরকম তালিম নিতে হবে। কিরকম তালিম? একদম মাথায় ঢুকাতে হবে। আল্লাহ বলছেন কুল, আপনি বলে দিন লোকদেরকে, ইমানদার লোকদেরকে, ইনকানা আবাউকুম, তোমাদের পিতারা যদি হয়, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলেরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের জোড়া, পুরুষের জোড়া স্ত্রী, স্ত্রীর জোড়া স্বামী, স্বামী স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের বংশের লোকেরা, জ্ঞাতি গোষ্ঠী, আশারা, আশারা তো 10 ঘর খোঁজ রাখতে হবে। মানে কয় ঘর? 40 ঘর। কারণ এইদিকে 10 ঘর, মূল দিক কয়টা? 4টা, তাই 4-10-এ 40 ঘরের খোঁজ রাখতে হবে। আপনি যখন খাইয়ে দিয়ে ঘুমান, তখন এই 40 ঘরের লোকেরা খাইয়ে আছে না না খাইয়ে আছে, এই খোঁজটা রাখতে হবে। যদি আপনার প্রতিবেশী একজন না খাইয়ে থাকে, কষ্টে থাকে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে ধরবেন। তুমি তো ঠিক মতো খাইয়ে দেয় ঘুমাইছো, কিন্তু তোমার পাশে একজন না খাইয়েছিল, এই লোকটার কি খোঁজ রাখছিল? তুমি আমারে কিছু খাবার দিলে আমি তোমাকে তার প্রতিদিন দিতাম। সহিহ বুখারী শরীফের হাদিস। মানুষ বলবে যে আল্লাহ আপনাকে খাবার দিব কিভাবে, আপনি তো খান না। না, তোমার পাশেই তো একজন না খাইয়ে কষ্ট পাইছিল, পরে খাবার দিলি সেটা তুমি আমার কাছে পাইতে, ওইটাই আমাকে দেওয়া। ওই না খাওয়া লোকগুলো আল্লাহর প্রতিনিধি, ওই মিসকিন লোকগুলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যে জাকাত আমাদের থেকে, ধনীদের থেকে নিবেন, সেই জাকাত আল্লাহর প্রতিনিধিরা নিবে। কারা? তারা 8 শ্রেণীর মানুষ, যাদের কিছু নাই, যারা অভাবী, যারা ঋণগ্রস্ত, তারা। সুতরাং এই আশীরাতুকুম, তোমাদের বংশের লোকজন, ডানে বামে যে সমস্ত লোকগুলো আছে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেই সম্পদ তোমরা জমা করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর যেই ব্যবসা বাণিজ্য তোমাদের আছে, যেই ব্যবসা বাণিজ্য
তোমরা মন্দার ভয় করো, যে ব্যবসা রেখে কোনো দিকে যাওয়া যাবে না, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না, দিলে কি হবে? ব্যবসা বন্ধ হয়ে যাবে, লস খাবো। ভয় আছে কিনা? ব্যবসায়ী প্রতিষ্ঠান ঠিকমতো থাকতে হয় কিনা? না থাকলে কাস্টমার আসবে, একদিন ফেরত গেলে সে আর এক দোকানে চলে যাবে। এই জন্য ব্যবসা থেকে কোনো পুরনো যাওয়া যায় না। আল্লাহ বলছেন যে এটা তোমরা মন্দার ভয় করো। কেন তার দাও না, এবং তোমাদের সুন্দর বাড়িঘর। এখন তো কত সুন্দর অট্টালিকা করা যায়, কত সুন্দর প্রাসাদ করা যায়, বিরাট বিরাট বাড়ি, থাকার বাড়ি, মেহমান রাখার বাড়ি, বিভিন্ন ধরনের বাড়িঘর থাকে, ডুপ্লেক্স। নিজের ঘর থেকে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবে, মেইন সিঁড়িতে যাইতে হবে না, বাইরে যেতে হবে না। বাড়িঘর আছে কিনা? এই বাড়িঘর গুলা কি মানুষের কাছে অপছন্দ না পছন্দ? আল্লাহ বলতেছেন মাসা কিন্তু তার দাও না, এমন বাড়িঘর তোমরা তৈরি করতেছো যে বাড়িঘর গুলো তোমরা পছন্দ করো। বাড়িতে এসে ঘুমাইলে ঘুম হয়, অন্য জায়গায় ঘুম হয় না। কি ঘুমাইতেছে নাকি? ঠান্ডা পড়তেছে এই জন্য মনে হয় ঘুম হইতেছে কিছু। হ্যাঁ, আল্লাহ বলছেন এই 8টা বিষয় বলে তারপর বলছেন কি, এই বিষয়গুলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই বিষয়গুলো 8টা বিষয় বলছেন। কয়টা বিষয়? এই বিষয়গুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে, ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা নিয়ে আসতেছেন। আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা নিয়ে আসতেছেন। এই বিষয়গুলো বেশি যদি প্রিয় হয় আল্লাহর চাইতে, আল্লাহ রসুলের চাইতে, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে, তাইলে তোমাদের জন্য বিপদ মুসিবত, এমন বিপদ মুসিবত তোমাদের জন্য আসবে, সেই বিপদ মুসিবত থেকে তোমাদের পরিত্রাণের আর কোনো ব্যবস্থা থাকবে না। আবু দাউদ শরীফে এই সম্পর্কে, এই আয়াত সম্পর্কে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি অবৈধ পন্থায় লেনদেন করো, সুদি কারবার এই জাতীয় যা আছে, এই লেনদেন করো, আর তোমাদের পশুর ল্যাজ ধরিয়া থাকো, আর তোমাদের ক্ষেত খামারে করিয়া থাকো, তার মানে যার যেটা পেশা, এগুলা নিয়ে ব্যস্ত, আল্লাহ নাই, রসুল নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ নাই, তাহলে তোমাদের জন্য অপমান 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 চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এগুলা থেকে মুক্ত হতে না পারবে। আমরা শান্তি চাই, কিন্তু শান্তির রাস্তা যেখানে সেইখানে নাই। আরবের লোকগুলো মারামারি কাটাকাটি খুনাখানি করতো, সেই লোকগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কাজ করেছেন, ইমানদার হয়েছে। 13 বছর মক্কা ছিল, কিন্তু কাজ হয় নাই, অল্প কিছু কাজ হয়েছে। এরপর তিনি মদিনায় গেছেন, আল্লাহর নির্দেশেই যাচ্ছেন। সেখানে যাওয়ার পর 10 বছর, এই 10 বছরে একটা পরিবেশ হয়েছে, ওই মারামারি কাটাকাটি খুনাখানি করা মানুষগুলোই। এরপর তাদের একটা পরিবেশ হয়েছে, পরিবেশ হওয়ার পর কি হবে সেই ব্যাপারে আল্লাহ আগেই বলে দিয়েছেন যে এই ধরনের মানুষগুলোকে যদি আমি দায়িত্ব দেই, ক্ষমতা দেই, তারা যদি রাষ্ট্রের ক্ষমতা পায় তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 1 নম্বর কাজ করবে, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করলে কি হবে? নামাজি লোকেরা অন্যায়ের কাজ বেশি করে না কম করে? নামাজ কায়েম করলে সমাজে অন্যায় কমে যাবে। অন্যায় কমে গেলে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? যাকাত, যাকাত আদায় করবে। যাকাত ঠিক মতো আদায় করলে বাংলাদেশে 3 বছরে কোন জায়গায় রাস্তাঘাটে মানুষ থাকবে না। এই যে ভিক্ষা চায় মানুষে, পড়ে আছে, চিকিৎসা নাই, এই মানুষগুলো আর থাকবে না যদি বাংলাদেশে ঠিক মতো যাকাত 3 বছর আদায় করে 3 বছর ঠিক মতো বন্টন করা হয়। আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তির রাস্তায় হাঁটি না। আমরা বিশ্বাস করি কোরআনে, কিন্তু কোরআনের কোনো কাজ পরিপূর্ণভাবে করি না। মোটামুটি জান্নাতে যাওয়া যায়, এই জন্য সবাই নামাজ পড়ে, কিন্তু যখন ক্ষমতা পায় তখন নামাজ কায়েম করে না। বাংলাদেশ এই পর্যন্ত যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী হয়েছে তারা অধিকাংশই মুসলমান, অধিকাংশই হজ করে, অধিকাংশই ওমরা করে। দান বাক্স গুলো চালিয়ে দেন। অধিকাংশই হজ করে, অধিকাংশই নামাজ পড়ে, অধিকাংশই মরার আগে আগে বেহেশতে যাইতে চায়। কিন্তু আল্লাহ যে কাজগুলো দায়িত্ব দিয়েছেন, যে তাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তারা কি নামাজ কায়েম করছে? করে নাই। তারা কি যাকাত কায়েম করছে? করে নাই।
আর একটা কাজ কি, আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে। ভালো কাজের আদেশ না দিয়ে কি দেয়? অন্যায় কাজের সহযোগিতা করে। অন্যায় যারা করবে তাদেরকে সহযোগিতা করে, আর অন্যায় ছড়াইয়ে দেয়। নাহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দিবে। মন্দ কাজে বাধা না দিয়া মন্দ কাজে সহযোগিতা করে। এই যে এখন আমরা অনেকগুলো বিষয় দেখি, যে এই বিষয়গুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লিগ্যাল পথে নেওয়া হয়নি, ইলিগাল নেওয়া হয়েছে। কথা ছিল কোন ঋণগ্রস্ত লোক জাতীয় সংসদে ইলেকশন করতে পারবে না। দেখা গেছে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র থেকে নিয়ে তারা দেয় নাই, তারাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। তাহলে এরা কি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করবে? এরা জনগণের টাকা নিয়ে এমন ভাবে করবে, ব্যাংকে এখন এই 50,000 টাকা চাইলে দিতে পারে না। 50,000 টাকা দিতেই ব্যাংকের কাপাকাপি শুরু হয়ে যায়। কি শুরু হইল? মুসলমান দায়িত্ব পাইলে কয়টা কাজ করবে? 4টা কাজ। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, মন্দ কাজ ফিরিয়ে রাখবে। বাংলাদেশে এই মুহূর্তে যারা মুসলমান দায়িত্বে আছেন, তারা সবাই কিন্তু বেহেশতে যাইতে চান। তারা ভালো কাজ করে বেহেশতে যাইতে চান, ঈমান আছে তাদের, মুসলমানও দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের এই কথা মোটেও তাদের মাথার মধ্যে ঢুকানো যাচ্ছে না। এটা নিয়ে তারা ভাবেই না, ওটা আমরা ভাবি না। রাষ্ট্রের সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। অথচ উনি নিজে অসুস্থ হইলেই কোরআনের সম্পর্ক নিজেই করে, নিজেই কোরআন পড়তে চায়, নিজেই পড়তে না পারলে একজন আইনে পড়ায়, নিজেই হুজুর ডাক দেয়, নিজেই আলেম ডাক দেয়, সবচেয়ে ভালো হুজুর যে তারে খোঁজে। টাটকা মুনাফিক। 6 নম্বর মুনাফিক। অসুস্থ হইলে মরার কাছে কাছে গেলে কোরআন খোঁজে, আর যখন সচেতন থাকে বলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা রাজনীতি করি, রাজনীতি নাই। এটা কি হালকা মুনাফিকি? কি আপনাদের কি মনে হয় হালকা মুনাফিকি না টাটকা মুনাফিকি? হজ উমরা করে না? হজ উমরা করে, ওটা তো একটা ফরজ কাজ। নামাজ কায়েম করে, এটাও তো একটা ফরজ কাজ। এটা কি করে? নিজে নামাজ পড়ে, তার অফিসের লোকজন নামাজ পড়ায়। নামাজ কায়েম করলে 1 নম্বর কাজ কি উপকারিতা হবে? সমাজে অন্যায় কমে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ কায়েম হলে অন্যায় অশ্লীল কাজ কমে যাবে। অশ্লীল কাজ কমছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ কায়েম করছে, সেখানে অন্যায় কাজ, অশ্লীল কাজ, বাজে কাজ এগুলো কমছে না বাড়ছে? কমতে কমতে এখন দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ সেরা 2টা শহরের নাম যদি বলেন, তাহলে কোন 2টা? মক্কা এবং মদিনা। ওখানে নামাজ কায়েম আছে? আছে। ওখানে অন্যান্য দিক থেকে কোরআনের যে পরিবেশ, সেই পরিবেশটা আছে? আছে। ওখানে নামাজে দাঁড়ায় তাড়াহুড়ো করে, আর আমরা নামাজে দাঁড়ায় তাড়াহুড়ো। কিভাবে তাড়াতাড়ি পড়া হয়? তাড়াতাড়ি পড়িয়ে এবার দৌড়। এইভাবে করে করে আমরা ঈমান নিয়েছি। সেই ঈমান অনুসারে যে কাজগুলো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা পরিপূর্ণ শান্তি পাবো। কিন্তু ঈমান নিয়েছি ঈমানের মতো, আর কাজ করি আমরা ঈমান ছাড়া অন্য। আমাদের রাষ্ট্রে সুদি কারবার আছে, ওইটা সম্পূর্ণ ঈমান বিরোধী। এমনকি ওটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের নামান্তর। আল্লাহ কি বলছেন? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 1 পৃষ্ঠা পড়ে দেখবেন, ওখানে বলা আছে যে সুদি কারবার যদি তোমরা না ছাড়ো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণায় রেডি থাকো। এরা যুদ্ধ করে কার সাথে? আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করলে লোকটা কি ঈমানদার আছে? আমরা এইরকম ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে আছি, ময়দানে আছি। সুদি কারবার আমাদের দেশ চলতেই আছে। দেশের প্রেসিডেন্ট পাকা মুসলমান, হজ করে উমরা করে। প্রধানমন্ত্রীর পাকা মুসলমান, হজ করে উমরা করে। এমপি সাহেবরা কোরআনের আয়াত পড়তে পারে না, তারপরেও ভুল পড়তে চায়। তোমার ভুল পড়তে কয় কি? তুমি পড়তে পারো না তো কই যাবে? মুখ আয়াতে এটা আছে, আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন আয়াতটা পড়াটা কি তোমার খুব ক্রেডিট? তুমি তো পড়তে পারো না, তুমি তো মগা ফোতা চাইতেও আরো ফোতা। ফোতা চিনেন আপনারা? হ্যাঁ, ফোতা চিনেন না? আমাদের দেশে দক্ষিণ এলাকা, আমার বাড়ি যেখানে, আমাদের এলাকায় মগ আছে। আগে ওরা হিংস্র ছিল বেশি, এখন ভদ্র হয়েছে।
আগে ওদের দাঁড় দিয়ে আমরা হাঁটতাম না, এই বিরাট এক স্যান লইয়া হাঁট। ওটাতে মানুষ খুন করে না, ওটা ওদের স্বভাব। উন্নত দেশেও এরকম স্বভাব আছে, আছে কিনা? কি আন্দাজ জানেন না কিছু? আমেরিকা উন্নত দেশ না, ওখানে ছাত্র পিস্তল পকেটে লইয়া তারপর ক্লাসে যায়। আর মাথা খারাপ হয়ে গেলে একসাথে গুলি করিয়ে 20 জন মারিয়ে বলায়। তারপরও পিস্তল কিন্তু ক্লাসে নেওয়া বন্ধ না, এরপর ওরা জঙ্গি হয় না। আর আমরা নামাজ পড়লে টুপি মাথা দিলেই জঙ্গি হয়। ওরে শয়তান! শয়তান চিনছে? এখনো শয়তান ভালো করে চিনেন। আমাদের দেশে এই যে ভাবে ইমানদার, বহুত ইমানদার এরকম টাটকা মুনাফিক। ইমান নিচ্ছে, নামাজ পড়ে, রোজা থাকে কিনা তাও জানা যায় না, হজ করে, উমরা করে, এগুলা শিখি করে। কিন্তু আরো কাজের কথা আল্লাহ কোরআনে বলছে না বলে নাই? ওইগুলার কি অবস্থা? যাদেরকে আমি দায়িত্ব দেই, এই দায়িত্ব পাওয়ার পর তাদের 4টা কাজ, এই 4টা কাজের কাজ করে তারা। আপনারা তো তাদেরকে ভোট দিয়ে দিয়ে ওখানে উঠেন। ভোট দেওয়ার কালে আপনারাও সবাই কি হয়ে যান? সেকুলার হয়ে যান। সেকুলার একটা কুহুরি মতবাদ। সেকুলার কি? কুহুরি মতবাদ। সেকুলার বুঝেন তো? ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ আছে? আমেরিকার মতো রাষ্ট্ররা ধর্মের উপরে নির্ভরশীল। সেখানে তাদের ধর্মের বাইবেলের উপরে হাত দিয়ে এমপি সাহেবরা শপথ করে, প্রেসিডেন্ট বাইবেলের উপরে হাত দিয়ে শপথ করে। এবং তারা উদার, যেখানে কোনো মুসলমান যদি থাকে তাহলে বাইবেলের উপরে না, তাহলে কোরআনের উপরে হাত দিয়ে শপথ করতে হবে। হয়েছে না? একদম মেয়র হয়েছে না মুসলমান, সে শপথ করছে কি দিয়া? কোরআনে হাত দিয়া। রমজানে কি করছে? মুসলমানদের জন্য আমেরিকার রাজধানী ওয়াশিংটনে সে কি করছে? ইফতারের আয়োজন করছে মুসলমানদের জন্য। পাকিস্তানি এক মুসলমান, ওগো ইমান ভালো আছে, ওগুলো এখনো চিনেন নাই। কইবেন যে হ্যাঁ, পাকিস্তান তো সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র, ওটা কইতে তো সোজা। কিন্তু ওরা যে সারা দুনিয়াতে যে প্রতিষ্ঠিত হয় সেটা চোখে দেখে না। সুতরাং এই দ্বিচারিতা, দুই দিকে, একদিকে ইমানদারও থাকবো আর একদিকে সেকুলার। ক্ষমতায় গেলে আর ইমানের কিছু বুঝি না, খালি নিজে নামাজ পড়ে। নিজের নামাজ পড়তে করার কথা খালি বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি কায়েম করে? সংসদে বসে বসে ওনারা খালি নামাজ পড়ে, কিন্তু ওনারা বলে না যে রাষ্ট্রের সবাই, মুসলমান যারা আছে সবাই নামাজ পড়ো, ব্যবস্থা করবে। ব্যবস্থা করলে কি দেশের ক্ষতি হয়? নামাজ কায়েম করলে দেশের ক্ষতি হয়? এটা করে না কেন? এইভাবে আমরাও অনেকে আছি, ওনাদেরকে সাপোর্ট করি, আর ওনারাও এরকম ক্ষমতায় গিয়া আর নামাজ কায়েম করার চিন্তা আর বোঝে না। খালি বলছেন যে আমি ইমানদার আছি, গত বছর হজ করে আইছি, আমার বেহেশতের টিকিট পকেটে আছে, নাকি? হজ করে আসলে টিকিট হয়ে যায়। অতএব এই চিন্তাটা আপনাদের আমাদের মাথায় থাকতে হবে। আপনার অধীনস্থদেরকে নামাজ আপনি পড়ান কিনা? আপনি নামাজের দোয়া কালাম ঠিক মতো শিখছেন কিনা? আপনি রুকুসের দাদা করেন? কিছু লোক আছে নামাজের কষ্টও জানে না, বসে কিভাবে এক পায়ের উপরে আর এক পা দিয়ে মোটামুটি একটু উৎসাহ হয়ে হয়, আছে কিনা? বসা, অন্যান্যদের বসা, বেশিরভাগ মানুষের বসার পদ্ধতিটা দেখবে না, বসাতে পদ্ধতি আছে, সেই পদ্ধতি বসেন না, একটার উপরে একটা দিয়ে এত উৎসাহ হয়ে যায়। এর নামাজের বসা হয়েছে। আবার কিছু আছে পা পিছনের দিক দেয়া, কিসের মতো বসে, মহিলাদের মতো বসে। শিখছে? এই কাজগুলো সব শিখতে হবে, শিখে শিখে ইমানদার হতে হবে, ইমানের সব বিষয়ে পালন করতে হবে, তাইলে আপনি ইমানদার। আপনি জীবিত থাকা অবস্থায় ইমানদার থাকবেন, ঘুমানো অবস্থায় ইমানদার থাকবেন, কাজের ক্ষেত্রে ইমানদার থাকবেন, রাস্তায় ইমানদার, সব জায়গায় ইমানদার থাকতে হবে। আপনি না ইমানদার খালি মসজিদের মধ্যে, সংসদে গেলে আর ইমানদার থাকেন না। এক মন্ত্রী বলছিলেন, একজন ইমানদার মন্ত্রী বলছিলেন যে ভিআইপি লেভেলে ইসলাম বলতে কোনো বস্তু নাই। নাউজুবিল্লাহ, তাও বাংলাদেশের ভিআইপি। বাংলাদেশের ভিআইপি লেভেলে ইসলাম বলতে কোনো বস্তু নাই। ওখানে উঠলে সব বেঈমান হইলে খুশি হয়, বেঈমানি আচরণ করলে খুশি হয়, ইমানের বিরুদ্ধে কথা বলতে পারলে খুশি হয়। এমন এক মারাত্মক দেশে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে ভালো কাজ, ইমানের কাজ করার তৌফিক দান করুন। শনিবার, রবিবার, সোমবার আইয়ামে বীজের রোজা, এটা হলো যুলকাদা মাস। সামনে আসতেছে কি মাস? যুলহিজ্জা, হজের মাস আসতেছে আগামী। এই মাসের
19 তারিখের দিকে। আজকে 1 তারিখ, সেই হিসাবে 19 তারিখের দিকে আসবে কি মাস? হজের মাস। হজের মাসে বেশি আমল আছে কিনা? 1 তারিখ থেকে রোজা, এরপর নকসুল না কাটা, অনেক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদেরকে ভালো ইমানদার হতে হবে, ইমান অনুসারে কাজ হতে হবে, ইমান অনুসারে চলাফেরা সব হতে হবে। কিছু অংশে ইমানদার, কিছু অংশে বেঈমান, কিছু অংশে ইমানের বিরুদ্ধে, কিছু অংশে সুদের সাথে। এই ইমানে কোনো মান ইজ্জত হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ, কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের ঈমানের দাবি অনুসারে সর্বক্ষেত্রে ঈমানি কাজকর্ম বিশ্বাস রাখার তৌফিক দান করুন। নামাজ কায়েম করা ঈমানের কাজ, যাকাত আদায় করে দেওয়া ঈমানের কাজ, ভালো কাজের আদেশ করা, কর্তৃপক্ষ যারা কর্তার দায়িত্বে আছে, চেয়ারে আছে, তাদের এটা ফরজ কাজ। ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, মন্দ কাজ প্রতিরোধ করবে, এটা তাদের ফরজ কাজ। ইমানদার হয়ে ওই চেয়ারে যারা বসবে তারা এই কাজগুলো করবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ এই চেয়ারগুলোতে যারা বসেছে তাদেরকে এইভাবে ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তাদেরকে যে ইমান নিয়ে তারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে ইমানি কিছু কিছু কাজ করে হালকা, আর বড় বড় অন্যায় কাজগুলো, বড় বড় পাপের কাজগুলো আল্লাহ যেভাবে বলছে সেগুলো বুঝেও না, বোঝার চেষ্টাও করে না, বললেও ভ্রুক্ষেপ করে না। এই নির্বোধ লোকগুলাকে আল্লাহ একটু বোধ শক্তি দান করো। এই লোকগুলা এই বিষয়ে নির্বোধ, অন্যান্য দুনিয়ার সব বিষয় বুঝে, মরার আগে আগে এটা বুঝে যে আমার বেঞ্চতে যাওয়া লাগবে, তখন খুব সুন্দর করে আল্লাহ আল্লাহ করে, তখন খুব সুন্দর ইমাম খোঁজে না জানাজার নামাজের জন্য, তখন খুব সুন্দর ভাবে সুন্নাত তরিকায় গোসল হয়ে যাতে কবরে শায়িত হইতে পারে, কবরে শোয়ার আগে যেন আবার তার জন্য সূরা ইয়াসিন পাঠ করা হয়, পুরা কোরআন খতম করা হয়, এই ওসিয়ত করিয়ে দেয়। কিন্তু জীবিত থাকা অবস্থায় কোরআনের ধারে কাছেও থাকে না, কোরআনের বিরোধিতা যতটুকু পারে ততটুকু করে। এই যে দ্বিচারিতা, মুনাফিকি, এই মুনাফিকিতে আমাদের দেশটা ভরে গেছে, সারা দুনিয়াটাই ভরে গেছে। এই মুনাফিকি থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ভালো ইমানদার, মুখলেস ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদের নিয়াত সহিহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাজ, সর্বপ্রকার কাজ নিয়াত সহিহ ভাবে এবং রাসূলুল্লাহর তরিকায় কাজ করার তৌফিক দান করুন। তিনি যেভাবে যে কাজ করেছেন সেইভাবে সেই কাজ করার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমাদের মাতা পিতা সহ যে সমস্ত আত্মীয় স্বজন, আমাদের শ্রদ্ধাভাজন লোকেরা রয়েছেন, আল্লাহ তাদের প্রতি, তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার, মাতা পিতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। এই সুসম্পর্কটা যেন কোরআন হাদিসের দৃষ্টিতে হয়, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.